রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কি পরিমাণ মজা। জিমাদ নামে এক ব্যক্তি আসছে, সে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক। তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো, এই ব্যক্তি ঝাড়ফুঁক করে, দেখি মোহাম্মদকে ঝাড়ফুঁক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা। নাউজুবিল্লাহ। তো জিমাদ যেতে আসলো, আসার পর তারা বলল, শোনেন, এই মক্কায় কিন্তু একটা লোক আছে, তার নাম মুহাম্মদ। সামিআ মিন সুফাহাই আহলি মক্কা, মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাদ শুনলো, ইন্না মুহাম্মাদান মাজনুন, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে লোকটার নাম কি, জিমাদ। তো আসছে, আসার পর তখন তারা এই কথা বলে দিল, জিমাদ তুমি তো ঝাড়ফুঁক করো, এই মোহাম্মদ নামে নাউজুবিল্লাহ একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, তাকে দেখলে ঝাড়ফুঁক করবা। নাউজুবিল্লাহ। তো জিমাদ বলল, টেনশন করো না, দেখি আমার ঝাড়ফুঁকে ভালো হয়ে যায়, টেনশন নাই। একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর নবীজিরে বলতেছে, তোমার বিষয়টা আমি জানি, তোমার যে সমস্যা আছে জানি, টেনশন করো না। আমি যদি ঝাড়ফুঁক করি, আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুঁকে কাজ করবে। আবার এটাও পায়, আল্লাহ ঝাড়ফুঁকে কাজ করবে, তুমি টেনশন করো না। তো নবীজি কিছু বলতে চাইতেছে, জিমাদ শুনতে চাইতেছে, ঠিক আছে বলো। নবীজি তখন বলা শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এতটুকু বইলা নবীজি বললেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন riwayate কম বেশি আছে। নবীজি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, আমরা তার প্রশংসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। জিমাদ ঝাড়ফুঁক করতে আসছে, জিমাদ ঝাড়ফুঁক করতে আসছে। এই কথা বলার পর জিমাদ কয়, থামো 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 থামো। নবীজি বলতেছে, তুমি এক কাজ করো, যে কথাগুলো তুমি বললা, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এগুলো আবার বলো। আমাদের নবীজি কথাগুলো আবার 3 বার বললেন। বলার পর জিমাদ তন্ময় হয়ে শুননা নবীজিকে বলতেছে, সামিআতু কাওলাস সাহারা, সামিআতু কাওলাল কাহনা, সামিআতু কাওলাশ শুআরা, ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। আমি গণকের কথা শুনছি, আমি জাদুকরদের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আল্লাহর কসম তোমার এই কথাগুলোর মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি। ওখানে আছে, লাকাদ বালাগনা দাউসাল বাহরি, দাউসাল বাহরি, তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গিয়েছে, তোমার কথার এত সুন্দর অর্থ। এবার দেখেন জিমাদ কি কয়, হাত ইয়াদা, তোমার হাতটা দাও, উবাইয়াকা আলাল ইসলাম, কি ঝাড়ফুঁক করবো এই মুহূর্তে মুসলমানদের। নবীজিরে পাগল মহিলা দেখে না, এত কাজ হয় না। তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শোনে, ঝামেলা। তখন তারা বৈঠক করলো, হ্যাঁ নির্ধারিত সময় আছে যাও। তখন তারা বৈঠক, আমি সময় প্রতি ইনশাআল্লাহ শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে, কাফেররা তারা একটা বৈঠক করলো। তো হ্যাঁ, আদনান ভাই কেন যে এই বিষয় দিল, এই জন্য একটু বেশি বলতে দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে বাধাগ্রস্ত করার জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য কাজ করতে না পারে, তারা একটা মিটিং করলো, পরামর্শ করলো। সভাপতি নির্ধারণ করা হলো ওলীদ ইবনে মুগীরা। সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায়। তখন মক্কার সবাই বলল, আমরা তাকে পাগল বলে প্রচার করব। ওলীদ ইবনে মুগীরা কি জবাব দেয়, তোমরা আন্দাজ এগুলো বইলো না, মুহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল। তাহলে ঠিক আছে, আমরা তাকে কবি বলবো। কথর আমি নিজেই কবি, ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না, এটা অন্য কথা। তাহলে গণক বলবো, আমি পৃথিবী সফর করছি, গণকদের সাথে ওঠা বসা আছে আমার, মুহাম্মদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না। তাহলে জাদুঘর বলি, আরে তোর জাদুঘরদেরকে আমি কত দেখছি, তার কথায় জাদুঘরেরও কোনো গন্ধ পাওয়া যায় না। তখন সবাই বলে, আমরা কি করতে পারি আপনি বলেন। কি যে বলি, এই তখন ওলীদ ইবনে মুগীরা বলেছিল, ইন্না লিকাউলিহি লাহলাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে, আলাদা একটা সৌন্দর্যতা আছে, তার কথা যে শুনবে তারই মজা লাগবে। তো যাই হোক, আমি মুরব্বী মানুষ, তোমাদেরকে একটা পরামর্শ দেই, যা কিছু বলো আর না বলো, এগুলো বইলা টইলা লাভ নাই। খালি এটা বইলো সে জাদুকর, এটাই খালি বইলো, আর কিছু দরকার নাই, খালি বলবা জাদুকর। এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবী যেন ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে। পরের ইতিহাস সবার যারা আসছে, আসার পর সবাই বলে, একজন জাদুঘর আছে, যায় না। সবাইকে তাহলে তো যাইতে হয়, দেখতে হয়। হ্যাঁ, মানুষকে যে বিষয় নিষেধ করা হয়, এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে।
তখন যারাই যায় নবীর তেলাওয়াত শুনে, কোরআন শুনে সবাই মুগ্ধ হয়ে, কোরআন আলাদা এক আকর্ষণ, যারা শুনে মুগ্ধ হয়, দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে।